हाई फ्रेंड, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে কিছু আয়োজন। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। তো দেখো, আমি এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি। তালের লুচি বানাবো, তাই গোপালের জন্য। দেখো, প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম, অল্প একটু সেন্ধুক লবণ দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শক্ত একটা ডো তৈরি করে নেব লুচির জন্য। দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকমভাবেও তোমরাও জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য লুচি বানিয়ে নেবে। তারপর দেখো, ক্ষীর বানিয়ে নিচ্ছি। এখানে দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি, ক্ষীর হয়ে এসছে। কিছুটা ক্ষীর বানাবো, কিছুটা নাড়ু, কিছুটা প্যাড়া। তারপর দেখো, কড়াই গরম হয়ে এসছে, কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। এরপর ছোট্ট ছোট্ট করে লই কেটে লুচি বানিয়ে নেব। এরকমভাবে তোমরাও সবাই বানিয়ে নেবে। দেখো, লুচি ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু গোপালের ভোগের জন্য, ওই জন্য আমি ঘি দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারো। এরকমভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নেব। দেখো, লুচিগুলো কিভাবে কি সুন্দর ফুলে উঠেছে। এরকমভাবে তোমরা সবাই বানিয়ে নেবে। দেখো, আমি সব লুচিগুলো বানিয়ে নিয়েছি। এরপর গোপালের ভোগের জন্য তালের বড়া বানিয়ে নেব। তালের বড়ায় আমি কি উপকরণ দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি, আমি পরের ভিডিওটা দেখাবো। দেখো, এখানে আমি ক্ষীর বানিয়েছি, ক্ষীরের নাড়ু, প্যাড়া। গোপালের ভোগের জন্য সুজির মালপোয়া বানিয়েছি। তারপর দেখো, গোপালকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। গোপালের স্নান করানোর উপকরণ দিয়েছি ঘি, তুলসী পাতা, মধু, চন্দন, গন্ধ তেল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেখো জামা পরিয়ে দিয়েছি, মালা, কানের চুড়ি, বাসি সব কিছুই পরিয়ে দিয়েছি। দেখো, গোপুসোনাকে কি সুন্দর লাগছে নতুন জামা পরে। দুটো গোপুসোনা আছে। দেখো, স্নান করানো হয়ে গেছে, সিংহাসনে বসিয়ে দিয়েছি। এরপর গোপুসোনাকে সেবা দেব। দেখো, আমার যা কতগুলো ফুল ভেঙে এনেছে, কি সুন্দর। দেখো, ফুলগুলো সব আমাদের গাছের ফুল। দেখো, গোপুসোনাকে এবার সেবা দিয়ে দিয়েছি। আমরা এভাবে গোপুসোনাকে সেবা দিই। তোমরা যেমনভাবে পারবে সেরকমভাবেই দেবে। আমাদের সব ঠাকুরগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, গোপুসোনার পাশে লক্ষ্মী ঠাকুর, আরও কিছু সব ঠাকুর আছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এরপর চলে আসবো জন্মাষ্টমী উপলক্ষে গোপুসোনাকে ভোগ লাগানো। দেখো, আমার মেয়ে গোপুসোনার জন্য কেক এনেছে, গোপুসোনার বার্থডে তাই। বেলুন, দেখো কত রকমের মিষ্টি, সব রকম ফল দিয়েছে। এরপর গোপুসোনাকে দোল খাওয়াবে। দেখো, গোপুসোনা কি সুন্দর দোল খাচ্ছে। তোমরা এরকমভাবে কে কে গোপুসোনাকে দোল খাইয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, বড় গোপুসোনার দোল খাওয়া হয়ে গেছে, এরপর ছোট গোপুসোনা দোল খাবে।
আমরা এরকমভাবেই পুজো করি। তোমরা কীরকমভাবে পুজো করো আমাকে কমেন্ট করে জানাবে। দেখো ছোট গোপুসোনা কি সুন্দর দোল খাচ্ছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে। দেখো আমি বাড়িতে পুজো করে বড় ভাসুরের মেয়ে বাড়ি গেছি, এরপর ভিডিও বানিয়েছি। দেখো তোমরা ও কিভাবে পুজো করেছে। দেখো গোপুসোনাকে স্নান করাচ্ছে। স্নান করানো হয়ে গেছে। দেখো সাঁতার কাটছে গোপুসোনা। ভালো করে মুছিয়ে গোপুসোনা এখন নতুন জামা প্যান্ট পরছে। দেখো গোপুসোনাকে কি কিউট লাগছে, সুন্দরভাবে সেজে নিয়েছে। দেখো আমার ভাসুরের মেয়ে গোপুসোনাকে কিভাবে ভোগ লাগিয়েছে। তোমরাও এরকমভাবেই সবাই ভোগ লাগাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।